টেনশন। দেখবেন আমাদের যত ধনী আছে টেনশন ফ্রি, টেনশন ফ্রি, ধনের সাথে টেনশন নিন। গরিবের টেনশন নাই, এত দুয়ার গুলি হতো সোরাই হাতের মারবো উল্টা। কিরে কিচ্ছু রাখলি না, দেখতে বাটন মোবাইল ইডি আড়া নিয়ে কিলা বইব, ওরে কথা কয় না। আড়া গাড়ি ডাকাতি হলে ডরে, আর টাচ মোবাইলও রায় দেখছি, রায় দিছি, কারণ এইসব মোবাইল দেখলে এত কোবাইব, খুব আল্লাহ বিচার করো তুমি আফসারি এতড়ে একা মাস ইয়াল্লা আড়া দুইয়ান রায় দিছি টাচ মোবাইল, কারণ মার খেয়ে কে পকেটও আড়া কিছু মাল রায় দিই, মাল না রাখলে বিপদ, কেউ এত লাখ টাকার গাড়িতে চড়ে না মাল কো, যদি কো ভাই আড়া অ্যাকাউন্টে টিয়াটা লই লিছি তার বেটা অ্যাকাউন্ট কোবা মার খান লাগবো। এল্লা ভাই দিদার ভাই কিছু মাল রায় দিয়ে পকেটও 100 টাকা বান্ডুল আছে না বা 10 টাকা এটি কিছু রায় দিয়ে, আর ড্রাইভারের কাছেও মাল রায়, পিএসের কাছেও রায়, আয়ের কাছেও রায়, ভালো বুদ্ধি। এটা কিন্তু দারুণ, এটা না তো আপনারা আসেন এর মনে করে আসেন না, কোপ ফাইবার হওয়ার বুঝবি, এরা কোপ ফাইবার করবো হাসপাতাল দেখবে 1.5 বিঘা এসে দিনে 150 তো মার এল্লাই কয়ে লেবি গাতার দিচ্ছে, তোর পয়সার দরকার লই যা, মোবাইল দল লই যা, মন চাইলে সিমেন্ট করলি দে, সুন্দরভাবে দিয়ে লেবি, কোনো অসুবিধা নেই। মার খেচ্ছে কোবগা খাইলে যাবে গো কয়েক লাখ টাকা, ওর কথা কয় না, ঠিক নি রে? ডাকাত বেড়ে কত খুশি, এরকম আফসারি ভাই জনমভর জমানো প্রয়োজন রহিয়াছে, বিনা কষ্টে মাল কামাও, এতে টেনশন। 2 নম্বর হচ্ছে ওয়াশুগলান লায়ান লায়াতাফাররাগুমিনু, এতে রে আল্লাহ এমন কাজে লাগায়, এতে কখনো আল্লাহর জিকির করার জন্য, কাজ করার জন্য, আল্লাহর কাজ করার জন্য এতে, তারপরে এই ফুরসত পায় না। 3 নম্বর হচ্ছে ওয়া ফাকরান লায়াবলুগু গানাহু আবাদান, তারে আল্লাহ এমন গরিব বানায়, সম্পদের মোহ এতের কলজের ভিতরে ঢুকায়, ও মাগো চুরি করতে করতে এক কারে সুইস ব্যাংক ঘুরা আলাইছে, ও মায়ার ওরা টিয়াডি থুইম কনা টিয়াডি কিছু চুরি করিনি, দুবাই থুইও চিন্তা মাগো হেতারা কোনো লই যাইগুনি, এবার তো সিঙ্গাপুর, দেশে দেশে সারা পৃথিবীতে খালি উন্দুরগা সোরাল লাইনে গাতার পৃথিবীতে তো টেনশন নাই, রাচ্চা ঘুমে তুড়ি চাইতে টিয়াডি সব বাজে আপ্ত, ওরে কথা কয় না। এতে খাইতে খাইতে হুরা পৃথিবী টিয়া দিল, মঙ্গল গ্রহ চুরি করিয়ে লাইব, এটা নবীর হাদিস, কয়েতের আল্লাহ গরিব বানায়। 4 নম্বর হচ্ছে আমালান লায়াবলুগু মুনতাহাহু আবাদা, এতের এমন আশা প্রত্যাশা অন্তরে জাগ্রত করি দেয় আল্লাহ, এতের আশা প্রত্যাশা আর শেষ হয় না, এতের আশা প্রত্যাশা আর শেষ হয় না, হয়নি? বাংলাদেশে ইন্ডাস্ট্রি করছে আলহামদুলিল্লাহ, দেখি এবার দুবাইতে একটা করি, থাইল্যান্ড একটা করি, এ করতে 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 আজরাইল আলাইহিস সালাম একদিন আগে বাইনি রে হুত মার রু দে, আমি আপনাকে রান, আমি একটু কাজ তার বেড়া দে মর, শেষ। তাইলে আর আখিরাতের কাজ করার সুযোগ পাবেন না, পাইবেন নি। এই জন্য যার যতটুকু আছে অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন, নামাজটা ধরেন, তারপরে আল্লাহর দিকে একটু আসেন। পর্দার আলের আমার আম্মাজিরা, হ্যাঁ তারা তো আরো দুনিয়াল্লাহ আরো চিন্তা, জামাইল্লা দোয়া করে, দান সদকা করে যাতে জামাইয়ের হয়াত বাড়ে, হেবুটির সুবিধার লাই, যে জামাইল্লা দান করে হয়াতের লাই, ঠিক নিও। এ জামাই যদি কয় আয় আর একখান বিয়ে করিও, হয়াত নেই, এবার তাহাজ্জুদেরই গজব দিব, আল্লাহ আল্লাহ তোর উপরে গজব আল্লাহ, ঠিক না? পরিচয় একটা বিয়ে, আয় হায় বেজ্জিতি কারে কয়, কারেন্টের সুইচ আঙ্গুল ভরে দিছ, শেষ তুই, ওরে কথা কয় না। মা বোনেরা শুধু দোজক যাইব কই, বহু বিয়ার আয়াত যে আছে এটা কইতে হইত না, এটা কইলে আর ঠিক থাকতো না, কি হুজুর মুসুর অলি আব্দুল গাউস কুতুবের বউ, এইটা কইয়ের না। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, হন হন আমাদের এই যে মাহফিল থেকে যাই যদি বাড়ি এরা দরজাটারে একটু টোকা দেয়, বুড়িকা এরে দুয়ারান খোলো না। আমি এক একটা স্বামী স্ত্রীর রোমেরে হানকাফের গাঁতার মতো কল্পনা করি, যে ইচ্ছা হানকাপ সত্তর দড়ি থায়, এই দরজাটা লাড়ি দিলে এটি হানকাপ বলেন দরজাটারে 18,500 টাকার দরজাটারে বিল্ডিংও কিভাবে মারছে এটি, জানি তিনি কুত্তার সহ 3 গা কামড় দিছে, 3 গা আরো কল্লা কামড়া ধরে রেখছে, ওমা কথা কয় না। ঠাস করে যে কথাটা বুড়িগারে কইছে, একটা মাসে আর ব্রেন থেকে প্রেম উৎপাদন হইতো না, ওর কথা কয় না। আর একই ব্যক্তি ভবানীগঞ্জের যদি সুমন ভাই আইয়ে এতে দেওয়ার ভাবি বাসা আছেন রে, এতটুকু বালার দেরি
দরজাটারে লিফটের মতো খোলে 3-4 সেকেন্ডে কেমনে চুলের কিতা কিতা করে শাড়ির এমনি দিই স্টাইল করি মুখে 3 রকমের বাঁকা হাসি মুখ দিয়ে আসে চোখটা 6 রকমের বাঁকা করে চুলটারও লাড়া ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন সত্যি চিনি ছাড়া দে লাড়া কেমনে ভাইয়া গরিবের ধরছে না হাতির পাড়া দরজা কত সুন্দর খুলছে লিফটের মতো হাসি মনে হয় আগে যান মেশিনে আসতে আছে ভাই এসেছেন আপনি শুধু জামাইয়ের লোক কথা কয় দেন তেরে কুত্তা কামড়াইছে এই জন্য বিয়াগুলো ঢাকা শহর শুনছেন নি ভাই সাহেব 4,000 বিয়া বাঁধতেছে মাসে স্বাস্থ্য বিয়া লাইফ সাপোর্টে যার করে লিখছে বিয়া আর বাঁচতেও ন 1-2 দিনের ভিতরে বিয়া আনতে গাল মারমাইব 125টা কবে বিয়া শেষ মেয়েরা ডিভোর্স দেয় সবচেয়ে হ্যাঁ মেয়েরা হ্যাঁ তারাই তো দামি হন হ্যাঁ তারাই তো দুনিয়াটাতে আর কি তাই আল্লাহ আল্লাহকে বেড়া রাখতে নয় আল্লাহ বিশ্বযুদ্ধ আইয়ে ফতিনার বলদেমি জেলেনস্কির বরকতে 5 লাখ সৈন্য শেষ 5 লাখ বেটা নাই আর লক্ষ্মীপুর দেখবেন যতগুলো হোলা হুন্ডা অ্যাক্সিডেন্ট কিছু সুন্দর সুন্দর ডকের হোলা এখন যাইবে কাই কোনো নসিবে বউ নাই তো মাইয়া আরো বাড়বে আল্লাহর রহমতে দেখবি এর হলো খানজিত করি হই টিকটক একখান করছে তো তোকে কমলনগরে তো এ হোলা বিয়া করাইবেন নি গো হোলা কালক দলক সুন্দর হক মোড়ক সিয়নক বেকারক জেচক হেটলক স্মার্টক হোলা বিয়া করাইবেন নি গো এই কথাটা যে তোর মাথাতে আছে এই সেই জামান আইয়ের কথা ঠিক নেই আর মাইয়ের দামের গো বাম্পার এই কারণে ওলার গোবর আল্লাহ শেষ হয়ে যার হোলারা মরিও যাবে এই হোসেনপুর যার মাইয়া ডকের হাতে জো বাইডেনের তো ধনী বেড়া যে বাম্পার লই হাতে উক্কা দিয়ে দিয়ে আনে তেয়ারিগঞ্জ বাজার ওই আমার মেয়ের জন্য না কত বান্দির পো বিয়ের প্রস্তাব দেয় আমি না পাত্তা দেই না তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে টক্কা দিয়ে দিতে পারে না হোলা মাইয়া আল্লাহর দান আমরা অহংকার করবার কোনো সুযোগ নাই আপনার মাইয়াকে যত সময় বিয়ে দিলে তাইলে মেয়ে যদি জেনা থেকে বাঁচে ছেলে যদি জেনা থেকে বাঁচে একটা নেককার সন্তান যদি সদগায় জারিয়া গিফট করতে পারে এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর দুনিয়াতে নাই অন বিয়ে হয়ে গেছে কই একটা স্টাইল তা আম্মাজিরা আপনারা প্রিয়তম স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন আপনারা তাদেরকে সালাম দিবেন শর্মে সালাম দেয় না দুনিয়ার ব্যাপারে সালাম দেয় আফসারি হুজুর আসসালামু আলাইকুম হুজুর কেমন আছে ওরে আফসারি হুজুর সালাম দেয় সালাম দিব আমায় রে ডার্লিং মাই লাভার সালাম আলাইকুম হাউ আর ইউ এভাবে বললে মহব্বত তৈরি হয় আমিন কর আর কোনদিন সাজগোজ আম্মাজিরা স্বামীর জন্য করে না যাইব লক্ষ্মীপুর হাসপাতাল কন লক্ষ্মীপুর হাসপাতাল ও মা হেবুড়ি হাজি গুজি রেডি 10টা বাজে ভাত রাঁধি রেডি আপনি করেন আচ্ছা আল্লাহর রাসূলের ভাতিজা হ্যাঁ মারহাবা তো 10টা বাজে হেবুড়ি ভাত রাঁধি রেডি আমাদের সাইদ শাহ হুজুরের সম্মানিত ভাতিজা আমাদের হৃদয়ের স্পন্দন তিনি এসেছেন কোন আলহামদুলিল্লাহ ওনাকে রিসিভ করেন বসতে দেন আমি কয়েক মিনিটে ছেড়ে দিব ইনশাল্লাহ কোন আমিন তো রাঁধি বাড়ি থাকতে ওনার ইনশাল্লাহ তো উনি রাঁধি বাড়ি কি হয়েছে ভাবি সাহেবা কি রেডি হাজি হাড়ি জামাইয়ে বই বই ফেসবুক চালায় ঘরের মধ্যে সোফা সেট তো এতে কিনে দিব দেখেন কেমনে কজ্জাটা শুরু করে মহিলারা 16 শৃঙ্গার বুদ্ধি আছে এর ভিতরে 2 শৃঙ্গার বুদ্ধি পর্যন্ত হারি আর 14 নম্বর তো আর হারি না কিনে দিব আমার কিনে দিব কোয়া আল্লাহ ও জামাইয়ে ফেসবুকটা বন্ধ করে কিনে তুমি কোথাও কা আরে কুত্তায় মূল্যে বুঝবি সব মহিলার একই দামক হেতারা মূল্যে বুঝবি আসলে কেউ মরে না চাষা জানা সব মরি কবর 30 বছর আগে গুলে আরা করে গেলেছে চাষি যেটিরা স্টিল ভাই অরগা দিয়েছে ঠিক না আর একটা কমন ডায়লগ কয় এটা কুত্তা আয় দেখে তোর লগ গড় করি অন্য কোনো মহিলা 2 মিনিটও টিকতো না এরকম সিটিং মহিলা আমাদের লক্ষ্মীপুর নাই রে 3 নম্বর একটা ডায়লগ কয় কত লগে বিয়ে দিয়ে আরাব বাবুল করছে
আঙ্গ ব্যাকের হোরেরা ভুল করনে হেবুড়িরা জামাইয়ের বাদ সারিয়া খায়। বেঁচে থাকুন, বেঁচে থাকুন। তো জামাইয়ে ক তুই এভাবে কোথাও কা কুত্তা তোর খবর আসেনি? ও 3 মাস ধরে আয় অসুস্থ, ডাক্তার সিরিয়াল দিছি লক্ষ্মীপুর মেডিকেলে, ডাক্তার ডাকাতু আইসে, ওই বাতান দিতেছি ফ্রিজের মধ্যে খানা, মাইয়া স্কুল তো নাইলে কাইস, মাইয়া আইব, আই যাই গই। ও ই আল্লাহ, তো জামাইয়ে কত তুমি মুখের মধ্যে লিপস্টিক লাগাইছো দে, কার একটা সামাজিকতা আছে না? কত বুঝলাম তো কাপড়তে তুই কুচি করে ফিনলা শাড়ি, কুত্তাই এটা দেখি সব যা মুহূর্তে দেখছি ওই 14 নম্বর শুরু করে দিছে, একটু আগে কোথাইলো অন দেখতে জানো ফাইট লাগি গেছে, এটা দেখি সব যা জামাইয়ের কাছে কোনোদিনও হাসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আর রাফেলাতু ফি যিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা। ও দুনিয়ার মানুষ, মহিলারা যারা পর পুরুষের জন্য সাজগোজ করে, স্বামীর জন্য করে না, এই মহিলাগুলা হাসর মাঠে নূর পাবে না। যারা নূর পাবে না তারা ফুলসেরাত অতিক্রম করতে পারবে না। ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রুগীরে দিছে শেষ করি, কারণ রুগীরা যেভাবে ডাক্তারের কাছে যায় মনে যেন বাসর ঘরও যায়, কত সুন্দর সাজুগুজু করে, জামাইরাও নেয় না, বাইরেও নেয় না, হুতেরাও নেয় না, হেতারা তারা বান্ধবীরা যায়, জামাই করে আর কত লই জানো না, এটা গোপন রোগ, তোর দরকার নাই, হেতারা কেবিন ভাড়া করে গেলায়। ডাক্তার কো ম্যাডাম সাচ্ছে তো রিপোর্ট টিপোর্ট ওকে আছে, আল্লাহ ভরসা যান। কনা ডাক্তার স্যার আজকে রাতেন কত থাই, আসলে ডাক্তার আসলে ওই কেবিন ভাড়া করছে তো, ওই হ্যান্নে হ্যান্নে মিলেমিশে আসে, ওরা আত্মীয়, ওর কথা কয় না, কথা কন। প্রিয় আম্মাজিরা, অনুসিদ্ধান্ত আপনারা সাজগোজ করবেন কার জন্য? স্বামীর জন্য। স্বামীর জন্য হাজে না, এটি বাড়িতে হারা কত্তা কাপড় ওরে ওই নীলানি লাগে। ও মা, মানুষের বিয়াত যাইব, ওই হে বাংলা বাজার বিয়াত যাইব, ছোট ভাইয়ের বিয়াত 30 ভরি লাগাইছে স্বর্ণ, সাজগোজ। জামাইকে স্বর্ণ কেন করতে বাইত ফরো না, কয়ে তোলা থুইছি, কিতাবের নাম তোলা, কিতাবের নাম তোলা, বাইত ফরে না। বুড়ি একদিন কয় ওই রে তেয়ারি গুঞ্জ সাই স্কুলে তুই জাতীয় দিবসে একটা কবিতা আবৃত্তি করছো, আর রুহে দিনে হাঁদাই গেছে তোমার ভিতরে, আজ যা কত রে বুড়া বয়সে কত ড্যান্স দাও না, কি করবো দেখবেন পরীক্ষা করি, কুত্তা চোখ খারাপ দাঁড়িয়ে হয়ে গেছে, তুই বেলা 2 বার চোখ কুত্তা দেখলি। এ মহিলায় দেখবেন শান্তি বাংলা বাজার, ওই বাবানীগঞ্জ নাতিনের বিয়া, বড়জির ঘরে ছোট নাতিন বিয়া, এবারে 1 সপ্তাহ আগে গায়ে হলুদ অনুষ্ঠানও যায়, লাড়িবাদ দিয়ে দিয়ে ড্যান্স দেয়। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, মার খাবাচ্ছা আর মা বোনেরা বদদোয়া দিবে, এগুলো আল্লাহর বোন নেককার বন্দা, কইস বেলে নাই, ও ভাই নাই রে। বুড়িয়া কর তোর কবিতা আবৃত্তিটা যে সুন্দর হয়েছে, আর তো আয় তো মরে গেছি দহনা কর, কি কবিতা আমি শুনছিলাম সেদিনে টার্গেট নিয়েছে তোমার প্রস্তাব দিয়ে, তুমি লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে যে কবিতাটা আবৃত্তি করছিল। আজ ধান খেতে রহি রৌদ্র ছায় চকা চকির মেলা রে ভাই, ঠিক না? এরা বিয়া বাদ নাচতে পারে, বিয়া বাদ সাজতে পারে, স্বামীর কাছে সাজেন। আল্লাহ রসুল বলছেন স্মার্ট ভাবে থাকবেন বাড়িতে, স্বামীর সাথে সুন্দর প্রেম দায়নি, প্রেম চাহেনি, এই সিস্টেমে আপনারা চলবেন। আর তোরা পুরুষেরা নষ্ট কম ন, তুই বগেরা আরামও ওদের পাত্তা দেসা, হাতে ভাত খাইতে বইলো বাবির হাইলের দিকে নজর, হেতিয়ে তোল্লাই ইলিশ মাছ আনছে, গরুর গোস্ত বুনা করছে সিটাঙ্গের স্টাইলে, হাতে খাইতে বইয়ে 20 কিতে রাঁধছ, তোর ডক না গোস্ত সাইরেছে বাঁধিয়েছে সাসে ভাবিয়ে কি রাঁধছে, এতিও যাবুগুলি নদীর চিংড়ি মাছ দিয়ে রাঁধি রা দিছে ফাঁক ঘর, রা দিয়ে এনে কাপড় আসল লই হেমনে উড়ান দি করি বাবির ঘরে তুই আনি, এবার আগ দুয়ার দিয়ে হাঁদাই দিছে, ধরেন বাবি হচ্ছে বুগুলি না রাঁধছে, এবার এতে বুগুলি গায়ে মিডির মিডির আসে, দেখ সত্যি বাবির বুগুলি, তুই গোস্ত রাঁধছ, ইলিশ মাছ বাজি করছ, তার বাবির বুগুলি কত স্বাদ হয়েছে, কহ উড়ানগুড়ি আইলে বাবির বুগুলিও স্বাদ হয়ে যায়। এত কষ্ট করি তারা রান্না বাড়া করে, তা করে একটা থ্যাংক ইউ দেস না, বলে ডার্লিং দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ, তুমি বেঁচে থাকো। তুই নিজে নিজে চিন্তা কর, তুই যদি মহিলা হইতি এই মনে 15 দিন টিকতো তোর বিয়েটা, 15 দিন হর তোর বিয়া পাল্টান লাগবে, আর কতদিন দিয়ে তুই জামাইয়ের কনি খান লাগবে বাতলই, সোর হানিয়ে দোয়া হাগলে যেতি করি, হেতারা যে এত কষ্ট করে, তা করে আল্লাহ দীর্ঘজীবী করক, তা করলে দোয়া করবি, মা বোনের ঘরে মহব্বত করবি, বাজার অজিটা খাইবি, খোঁচো করি লই আনবি বাবির লাই, অন্যের ভরে খাবাচ্ছা,
অন্যর বরে তোর বোর মাধ্যমে হাদিয়া দিস, তাহলে সমাজটা সুন্দর হবে। আর প্রিয় আম্মাজিরা, বিবাহের বন্ধনটা অটুট রাখেন। অবস্থা ভয়াবহ আমাদের, জানা ব্যভিচার প্রেমিষ্টি পরকিয়া ঘরে ঘরে ঢুকি গেছে। আল্লাহ নেটে আঙরে হত্যা করে ফেলছে। এই হত্যা থেকে বাঁচার কোনো কায়দা আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে, আম্মাজিদেরকে নেখায়াত দাও। দুনিয়ার চিন্তা কিছু ডাউনলোড কমাইয়া আখেরাতের চিন্তাটা ডাউনলোড করেন মাথাতে, সে প্রত্যাশা রেখে শেষ করলাম। আমার কলিজার টুকরা সাইদ শাহ হুজুরের কাছে মাইক ছেড়ে দিলাম। আমি খুব অসুস্থ, এই জন্য আমি মুনাজাতে আমি অংশগ্রহণ করতে আমার কষ্ট, বুকে ব্যথা। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনারা হুজুর থেকে দোয়া নেবেন, তাকরীর শুনবেন, আমিও কিছুক্ষণ থাকবো ইনশাআল্লাহ। আমিন। সম্মানিত হাজির, এখন সংক্ষেপে সভাপতি বক্তব্য রাখছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিনারুল ইসলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত তরুণ জনতা, আসলে এখন কথা বলার কোনো মানে আপনাদের কথা শোনার কোনো ধৈর্য নেই, কিন্তু সুন্দর অবস্থা এমন হচ্ছে তো এমন হচ্ছে আপনারা মনে পাচ্ছেন। আমি একটা ঘোষণা দিচ্ছি যে আমরা আত্মাগোয়া জামা মসজিদের আপনাদের আত্মাগোয়া জামা মসজিদের উদ্যোগে আমরা যে ওয়াজ ফিলোসফি দর্শন শাস্ত্র থেকে একটা টপিকস বলছি, ইহয়া উলুমউদ্দিনের কিতাব জাম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা নিয়ে তিনি একটা শিরোনাম লিখেছেন, দারুণ, অল্প কয়েক পৃষ্ঠা। তাম পৃথিবীর মানুষকে তিনি হেদায়েতের গাইডলাইন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি দুনিয়াতে, এর আগে ছিলাম দুনিয়াতে, আসার আগে আলমে আরওয়াহ রুহের জগতে, এরপরে কবরে যাব, তারপর হাসর মাঠে উঠব। কবরে 40,000 বছর, হাসর মাঠে 50,000 বছর, এরকম আর কি এটা সিস্টেম। তারপরে ফুলছেরাতে 30,000 বছর আমরা করব, ব্রিজে গাড়ি চালাবো, তো এরপর আমরা জান্নাতে যাব। তো ওই 80,000 বছর কিন্তু এক মুহূর্তে শেষ করে দিব আল্লাহ। যারা মুমিন তাদের জন্য বেশি হবে না, সামান্য নূরের মতো ফুলছেরাত ফারে যাবে। হিসাব নিকেশনে সিল মারতে যতক্ষণ আল্লাহ কইব হ্যাঁ রেডি, সিল মারলো, তারা জান্নাতে পৌঁছাও। সুবহানাল্লাহ, আমি পড়ি দিকে না, এরকম পয়সা তো আমি খেয়েছি ভাই। সুবহানাল্লাহ কন্টাক্ট আমার, তুই শুধু শরীফের লাইনে এনে আদি বই থাকবি, আল্লাহ তোর এনে শরীফে বানান না। আসত্তি অল্প সময় কজ্জা করি, সময়টি নষ্ট করিচ্ছে, কিছু মাল লই যা, তো এটাই ভালো হইব। আমিন ক। তো আল্লাহ আল্লাহ শানু কয়, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরা সে লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ারে কিনছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে তাকে মাইর কম চলতো না, মাইর বেশি চলল, আর তাদেরকে কোনো প্রকার সাহায্য করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা, দুনিয়া অভিশপ্ত, আরে দুনিয়াতে যা আছে ইডিও গজব, ইডিও শেষ। ইল্লা মা কান আল্লাহু মিনহা, তবে হ্যাঁ, দুনিয়া যে কাজটা আল্লাহর জন্য করেন এটা ছাড়া সব আল্লাহর গজব। তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। বিয়ে শাদী করবেন আল্লাহর জন্য, বিয়ে না করলে তো জিনা জড়িত হইলে না জাহান্নামে যাইবেন। তাহলে বিয়েটাও ইবাদত, বিয়েটা কিন্তু এটার ভিতরে ওই যে গায়ে হলুদ লাগাই দিছেন, এন শেষা আর কি, ঠিক না? ভাত খাইবেন, আগামুতা করবেন, নয় গেলে তো বাঁচতেন না, এনও ইবাদত। আল্লাহর জন্য যদি করেন, ঘরে জানালা রাখছেন, বাবিরে চাইবাল্লাই ও আর আরেকবার বলি আর কি, গুণ হইব, জানালা রাখছি আমরা, আলো বাতাস খাবো, নিট অ্যান্ড ক্লিন থাকবো, আর আজানের ধ্বনি শুনবো। আমরা জানালা থাই করছেন তো এটাও সওয়াব। সুবহানাল্লাহ, আমি কই দিকে তো সুবহানাল্লাহ, আনের তো কিস্তিতে আল্লাহ ডলি 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 আনে ওটা সুবহানাল্লাহ, জোরে কও।
আর জোরে মার। তাইলে এই কথাটাই কইছে ইল্লামা কান আল্লাহ ফিহা মিনহা, এই দুনিয়ার যে কাজটা শুধু আল্লাহর জন্য করা হয় এটা ঠিক আছে, আটটি সব আল্লাহর গজব, আটটি সব আল্লাহর গজব। তেয়ারিগঞ্জ দোয়ান ভিন্ন যায় গো, রাত 12টা 1টা বাজাইয়ে হইতে হইতে 2টা 2:30 বাজে যায়, কেউ যারা সময় হয় না। ও আল্লাহ, এ সব আল্লাহর গজবের ভিত্তি আছে। তোরা এতক্ষণ দোয়ান করতে কইছে কি? এসা উড়ি শেষ, বেচা কিনা যা হয় সোজা কথা দেখবে, রোগ অর্ধেক ভালো হয়ে যাব, বেচার চিন্তা করো, বেশি কিনি যা থায়, ঠিক কিনা? শুরু হয়ে গেছে 100 সব ঠিক আছে, মেশিনে আর কাজ করতে নেই রে বাবা, আমিন কও। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা দুনিয়ার টেনশনটা কিছু কমাই, আখিরাতের দিকে একটু অ্যাডভান্স হওয়ার দরকার, ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম কয় দুনিয়া আখিরাত 203-এর মতো, দুনিয়াকে বেশি ভালোবাসলে আখিরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে, আর আখিরাতের বেশি ভালোবাসলে দুনিয়ায় আপনার থেকে দূরে সরে চলে যাবে। শখ করিবি একটা লোককে শহরে করছেন, শেষ বিয়া বড় ভাবি হইলো তেয়ারিগঞ্জে হেতিয়ানের হোসেনপুরে, এতে সরের হাঁসের ডিমা খাওয়ায়, চীনা হাঁস খাওয়ায়, এতে যদি ভালো করে আদর না করেন, কত আর কাছে এলে আল্লাহর গজব পড়ে তোর উপরে। হ্যাঁ নত বেলে উড়া লাশ খবর হাইছি, তো ফাঁসের বা বেতন খবর লইছি। দুনিয়া আখেরাত 203-এর মতো, যদি আপনি দুনিয়াকে বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে, আর আখেরাতের যদি বেশি মহব্বত করেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনি তাকাইয়া দেখেন, জীবনের হিসাব মিলান, আপনার থেকে দুনিয়া সরে গেল নাকি আখেরাত সরে গেল? আগে গরিব ছিলেন, মাইটকে বুঝতাম তারার বেড়া নারাসানি, তুফান আইলে কত জিকির আজকার করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হোলানের মাছা চিরা কোলের ভিতরে লই সিলমছি, আত্মা ডেকজা হান্ডি মালা কোরা যা আছে এইখান দিয়ে ও সালের হানি ওরা দিয়ে এটা দিয়ে বইয়ে তো, আর জামাইয়ে দরজা ধরে রাখতো, জিকির করস্তা কুত্তা জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ঠিক নেই? আর অন বিল্ডিং দিয়ে ঠাইমাই করি কয়েকটা সিগন্যাল কত 10 বছরের সোয়াবিন ভাজো, শিমের বিচি পারো ভাজো, নেট লাগাও, বস জামাই বদনগা বৃষ্টির নুপুরদনি চায়ার বাদাম খায়। তা আগের সনের ঘরে তো ভালো আসিল, ঠিক রে? তুই দুনিয়ার দিকে আয়, তুই তো নষ্ট হয়ে গেছ। তাহলে কি করতে হবে? আখেরাতের দিকে আমাদেরকে একটু অ্যাডভান্স করতে হবে। আল্লাহওয়ালারা আখেরাত নিয়ে খুশি, আর দুনিয়াওয়ালারা দুনিয়া লইয়া খুশি। তেয়ারিগঞ্জ বাজার হাজি হাদায়তুল্লাহ গরু বেচছে 2 লাখ, কয় লাখ? 12 একটা 2 লাখ বেচছে, কিনছে ওই শান্তিনাথের মন্নন মেম্বার। জিজ্ঞা মনন ভাই কত হয়েছে গরু? কত 2 লাখ? কত জিতছেন? করবেন না গরু তো হোলা 2-3টা টানি নের 1200 চোখল লাল, ওলা চোখল লাল, মন্নন ভাই চোখল লাল জিতছেন কইছে, আর গরু হিটের মধ্যে থাপড় দিকে সব গরু না আইলে আমি দেয় 1200-রা 3-1200 টানে, আরেক 1200-রে খুশি। বুড়িগারে জিজ্ঞা মন্তাজ ভাই কয় কত হয়েছে, কত বেচছেন? কত 2 লাখ বেচছি। জিতছেন? বুড়িগা আইতে আইতে হোসেনপুরের দিকে আর টেয়ার দিকে চায়, টেয়ার বান্ডেলের দিকে তার গড়টা দিয়ে এলাম, বিল্ডিং মাইয়াটারে বিয়ে দিয়ে এলাই। গরু বেচিয়া টেয়ালে খুশি, গরু কিনিয়া গরুলে খুশি। যারা সত্যিকার অর্থে আখেরাতের প্যাসেঞ্জার তারা মূলত আখেরাত লইয়া খুশি। তোরা যে মরতে হইব যাইতে হইব, একটা মানুষের মাথার ভিতরতে চিন্তা নাই, কথা ঠিক কিনা? মনে হয় যেন কয় হাজার বছর দিয়ে বাঁচবো এ দেশ, নাউজুবিল্লাহ কয় না? চলবেন চালাইবেন এই দুনিয়া, নজর দিয়ে চশমা লাগাই রাখবেন আখেরাতের চশমা, আখেরাতের দিকে চাই থাকবেন, মদিনা মুনাওয়ারার নূরের চশমা লাগাই রাখবেন। অটোওয়ালা 40 কিলোতে অটো চালায়, নজর থায় 10 হাত দূরে। হুন্ডাওয়ালা 80 কিলোতে চালায়, নজর থায় হাতে 2 মাইল দূরে। বিমান চালায় না পাইলট ইমরান ভাই 1000 মাইল স্পিডে বিমান চলে, নজর তার পৃথিবীর শেষ প্রান্তে রাডারের মাধ্যমে চায়।
আল্লাহ আল্লাহ যারা তারা চলবো চালাইবো এই দুনিয়া, সুপ্রিম কোর্টে মামলা প্রিজাইড করবো, হিয়ারিং করবো, কিন্তু তার নজরে আখিরাতের দিকে, নজর থাকবে জান্নাতের দিকে, জান্নাতের হুরের দিকে, আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে। কথা ঠিক কিনা? তাইলে আপনার সব কাজ মনে করলেন তো আখিরাতের জন্য হয়। পড়ি আমিন। কষ্ট লাগেনি কোনো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুনিয়া সিটিং এর দেখছে, হেতিরে বুড়ির শুরুতে আল্লাহ দেয়াইছে মেরাজ রজনীতে পঞ্চমরে। এই যে গত মাসে যে মেরাজ গেল, এশিয়ান হাইওয়ে 4 লেনের লগে মিন কুল্লি জিনাতিন খালাকাহু আল্লাহু তাআলা, দুনিয়ার যত সৌন্দর্য আছে, স্বর্ণের খনি, তেলের খনি, বিমান, রেল ইঞ্জিন, গ্যাসের খনি, ক্ষমতার মজা, যত সৌন্দর্য আছে সৌন্দর্য এই বুড়া বেড়িকের ভিতরে আছে। হেতি কোনই পর্যন্ত খাসে রাতি একবার কোনে পর্যন্ত স্বর্ণ অলঙ্কার লাগাই নবীজিরে কইয়া মোহাম্মদ ক্যাফে না, মোহাম্মদ একটু দাঁড়ান এখানে, তেরিগঞ্জ বাজারে একটু খাড়ান না, উনজুর নেই লাইয়া আপনি আমার দিকে একটু তাকান। নবীজি কলাম আকুফ আলাইহা ওয়ালাম আনজুর আলাইহা, আমি সেতির ইয়ানো খাড়াইলামও না, সেতির দিকে চাইলামও না। যখন এবার দাসনাটের দিকে গেলাম, জিব্রিল আমিনিরে কইলাম মাশা আনুহা, জিব্রিল বুড়িটাতে দেখলাম এটার ঘটনাটা কি, বুড়ির হাতে খেয়াল করে চাইলাম চাইনিজ কুড়াইল একটা, আবার আরেক হাতে মানুষের কল্লা একটা নতুনভাবে কাটিয়ে এনেছে, ছিঁড়ে এটা ঘেঁটে তো রক্ত বাইর হয়। আমি জিব্রাইল কইলাম জিব্রাইল এটা কি অবস্থা, কিতা দেখলাম? হাজি দুনিয়া নবী, আল্লাহ আপনাকে বুড়ির বেশে দুনিয়াটা দেখাইছে, ওইটার ঘটনা কিতা? হায় হায়, ও জিব্রাইল এরকম কেন ঘটনাটা কিতা? তার হাতে কেন মানুষ ছুরি? হুজুর সেই নতুন নতুন বিয়া করে, বাসর ঘর করবার আগে জামাইকের কল্লা গাড়ি এলায়, তারপরে এই যে হাতে দেখছেন একটা মানুষের কল্লা ছিঁড়ে রক্ত বাইর হয়, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, এটা হচ্ছে তার এই স্বামীর কল্লা। ফোলাইন যে ফিসে নেই এগুলো মিছিল দেওয়ার লাগছে, বুড়ির ফিসে ফিসে হাততালি দিতে আছে বুড়ির লগে, ওইগুলো হচ্ছে বুড়িগার হোলা মাইয়া হোলা। এই বুড়িগার তাক হোলার চোখের সামনে আব্বার জব করিলেছে বুড়ি, তারপরে হোলা এগুন বুড়ি গারে বিয়ে করিবার আরে খিল্লির খিল্লির করে আসে হোলারা মিছিল দেয়। কথা বুঝছেন নি? বোঝেন না 200% শিওর। তো হোলা নেগুনে মিছিল দেয় আই লাভ ইউ, তাগর চোখের সামনে বাফেরে মারি গেলেছে, আগর চোখের সামনে আগো আব্বা আম্মা দাদা দাদি নানা নানি এই হোসেনপুর কবরে চলে গেল। এ দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়া হত্যা করে গেলেছে। কথা ঠিক নেই? কিন্তু আমরাও সেই দুনিয়ার জন্য পাগল পারা। দর্শন শাস্ত্র বুঝতে একটু কষ্ট হইব, মজা আছে। তাইলে আমরা সবাই বুড়ির জামাই একটা মিছিল দে, ভাই সব খবর আসেনিও, ছোটবেলার মিছিল দিবি, যদি কোনছে খবর কবি বুড়ির জামাই, কোনছে খবর, আর জোরে সামনে কারা, পিছে কারা, ডাইনে কারা, বামে কারা, আমরা সবাই। এ ভাই সব চিল মারিবেন কোনখানে? এবার গেছে আরেক রাষ্ট্রে। আমরা সবাই বুড়ির জামাই, আমরা সব বুড়ির জামাই। আমনের পঞ্চম পুরুষের বুড়িকে যদি 100-150 বছরের সুরত ধরি আপনাকে বাইতাইয়ে আই যদি কয় দে রে মনে আর দিকে ভাত খাবার সাজে ওরে রক্ত হয়েছে, আর তো ভালো লাগে না, লাঠি বাদ দিয়ে বুড়িকে গাছ কত খান আপনি বুড়া মানুষ দোয়া করি কত খানা কত দিকে যায়। এরপরে বুড়িকে ভাত খাইতে খাইতে ক তুই রঙ্গের রুত ন, হ্যাঁ রঙ্গের রুত, যে টাকা ব্যবসা করস, যে তোর দাদার নাম তো আব্দুল করিম, কহ আপনি কেন জানেন? জানি। তোর দাদার আব্দুল না আব্বার নাম হেদায়তুল্লাহ, তোর দাদার আব্বার নাম ওমা আপনি কেন জানেন? কহ আইসিনি। তোর দাদার আব্বার নাম আব্দুল কুদ্দুস, কেউ আপনি কেমনে জানেন? আমি সে আব্দুল কুদ্দুস। এবার আপনি কি করবেন? মাইকে মসজিদের মাইক দিয়ে কইবেন এই বুড়িয়া কত আইসে আঙ্গ মালিকানা দাবি করে, এই বুড়িয়া বাচ্চাকে খাওয়াইলাম জোরের সময় বালার লাই, ওরে বুড়িকে কইবেন আঙ্গ বাড়ির মালিক। কারণ বুড়িকে যে পৃথিবীর লোক কোনো প্রমাণ নাই।
এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত বাংলার জমিনে নকশা হয়েছে সিএস খতিয়ান, ব্রিটিশেরা করছে, এরপর RS পাকিস্তান পিরিয়ডে, বাংলাদেশে BS রেকর্ড। এই লক্ষ্মীপুর শহরে সদর থানা প্রতিদিন শত শত দলিল হয়। এটি লক্ষ্মীপুর শহর মালখানাতে যায় এ জমা হইতে হইতে এরপরে সরকার 1-1.5 বছর পর এদিন বালামলেই কুড়িয়ে লায়, জাগা দিতে পারে না, তো এত দলিল কিতা করব। এরপরে বালামও আর থায় না, বুড়ি গেছে পৃথিবীর লোক, কোনো প্রমাণ নাই। আপনার বাড়িতে আপনি রোহিঙ্গা হয়ে গেছেন 200-300 বছর আগের পূর্বপুরুষেরা যদি আয় করে শরতে মারি আনি বাবানীগঞ্জ মিয়ার বাড়ি তো কত কষ্ট জাহাজ চালাছি, কেউ মাথা ঠিক আছে নি। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র ওরে নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ঠিক কিনা? বিশ্বাস করেন আর নাই করেন, আপনাকে চলে যেতেই হবে। তাহলে চলে যাওয়ার আগে আগে আপনি পরকালের প্রিপারেশন নেন, না ঠেকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তেয়ারি গুনছে, বাজারের দিকে একদিন ভারতী আছে, বাজারের এই মাথা রোডের পাশে ছাগল একটা হয়ে রয়েছে, হস দুর্গন্ধ কইতে আছে। ছাগল থেকে তারপরে পোকামাকড় খেয়ে খেয়ে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতারাউনা হাযি শাতা এইনা তানালা আহলিয়া, তোমরা কি বলো এই পরিত্যক্ত ছাগলটা নিয়ে, এটার মালিক কি ডারে নিবনি? ক্বালু মান হুয়া ইন্নাহা আলকুহা, হুজুর কে নিব হসা ছাগল এটার তো হালা দিছি, এটার নির্যাতনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আদ-দুনিয়া হুয়ানু আলাল্লাহি মিন হাযিহি শাতে, দুনিয়াটা যে রবের হাতে আমার প্রাণ তার কসম দিয়ে বলছি, এই দুনিয়াটা আল্লাহর কাছে মশা ছাগলের তো আরো নিকৃষ্ট। ওয়ালাউ কানাতিদ দুনিয়া লাকাদ ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকাল্লাহু কাফিরান মিনহা শুরবাতা মিন মাইন। আল্লাহর কাছে পৃথিবীটা যদি মাছির ডানার মতো মূল্য হইতো, তাহলে একটা কাফেরও এক লোকমা এক শরব এক তারপরে ঢোক পরিমাণ পানি পান করার অধিকার পাইতো না। আল্লাহু আকবার। দুনিয়াটা আল্লাহর কাছে কোনো দামে নাই। আপনি কোন জো বাইডেন তামাম পৃথিবীর শাসক, ভলাদিমির জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন, আল্লাহ আর কাছে দুনিয়া তো দামে নাই, এটা আর কাছে দাম নাই। এ কারণে এগুলো দিয়ে দিছি, কাইতে আছে ঠাঁসাই, কোনো অসুবিধা নেই। এরপরে তাকে কোরবান দিও। আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। আর আব্বারে যেন হারাইছে জেলখানার কয়েদি হিসাবে আব্বারে। অতএব এখানে সুখ তালাশ করা ভুল হবে। এখানে চলার জন্য যা দরকার তা আমরা রিসিভ করব, জোগাড় করব আখিরাতের সামানা হিসাবে। কথা ঠিক কিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াও দেন, ওয়াফিল আখিরাতে হাসানা, আর আখিরাতের কল্যাণও দেন। এখন প্রশ্ন জাগে, আফসারি সাহেব আপনি যে বললেন তাহলে আমাদের দুনিয়ার দরকার নাই। হ্যাঁ, দরকার আছে ততটুকু। সাহাবায়ে কেরাম যতটুকু করেছেন, পয়গম্বরগণ যতটুকু করেছেন, আল্লাহর নবী যেভাবে দুনিয়া যতটুকু আহরণ করেছেন এইভাবে আমাদেরকে করতে হবে। এর বাইরে
আমরা যদি আহরণ করি আমাদের ভুল হবে। আর সংক্ষেপ ছোট্ট একটা কথা বলি মনোযোগের জন্য আপনাদের, দুনিয়ার সব কিছু যা প্রয়োজন দেখা দেয় প্রথম ছোট করে দেখা দেয়, কিন্তু এটা হাসিল করতে যাইবেন দেখবেন যে এটার আর কোনো প্রয়োজনের শেষ নাই। বিজ্ঞানীরা বলেন, গবেষকরা বলেন, তিনটা জিনিস ছাড়া চলতে পারতেন না দুনিয়ার: অন্ন, বস্ত্র, বাসস্থান। তো অন্ন জোগাড় করতে হলে কি লিখবো? খানা জোগাড় করতে হলে কৃষিকাজ করান লাগবো, রোয়া রোন লাগবো। তো রোয়া রইবেন কেন? হাল চাষ করো। নাঙ্গল বানান লাগবো, হাল বানান লাগবো, কামারে তুন বাজারও নিডে হিডে আনো। ইঁচ বানাইব কে? কাঠ মিস্ত্রি। অন্ত ইস্টি সব বানাইতে চায় না। মাগো মেশিন একটা চললে রোয়া রুইয়ালা আবার কাঠ দাইওয়ালা। কথা ঠিক নি? এবার চীন দেশে তো গাড়িটা কেন? গাড়িটা চালাই পেলে চাক্কা নষ্ট হলে লক্ষ্মীপুর গ্যারেজে যাও। এবার কচু করছেন, লতি করছেন, দান করছেন, এটি তৈয়ারিগঞ্জ বেছ। যারা মূলা করছে আপনার দান দিই, হেতা করতে মূলা লইবেন। কফি করছে, কাঁচামরিচ করছে, বিনিময় করবেন। এটা তো হইলে তো কষ্ট, তাইলে টিয়ার দরকার। কারণ আপনি বাড়ি করবেন বিল্ডিং, আপনার সিটাং তো রড আনন্দ লাগবে। তো আপনি হেতা করে কচু দিবেন, হেতারা আপনারা রড দিব। মানব নি? আপনি কচু ভরে দিবেন, হেরা আপনারা রড ভরে দিব। মানে আপনি যে ট্রাকও করে কচু নিবেন, হেতা করে খালি ট্রাকে কচু ভরে দিবেন, হেরা আপনার ট্রাক ইয়ান কচু আনলোড করি রড ভরে দিব। ওর কথা কয় না এই ন? হ্যাঁ, আসেন, এটা তো মানতো না। তাহলে টিয়া বানানোর দরকার। বিশ্বের মানুষ চিন্তা করলো তো টিয়া বানাও। আচ্ছা বানাইলো টিয়া, ও মা টিয়ারে নিয়ন্ত্রণ করবে ডলার বানাও। আমেরিকা হুজুরের কাছে যাও, মাগো আঙ্গো 130 টিয়া হাতের এক টিয়া। মাগো কি ডাকাতি কারবার শুরু হইলো? এই জন্য বিশ্বযুদ্ধটা টিয়া লইব। টিয়া লই ওই নেটের উপর আল্লাহর কাছে পড়ে যাব। মার খায় জাঙ্গিরে, মাল খায় জাঙ্গিরে, মোড়া হয় আলমগিরে। এ টিয়া লই লাগি যুদ্ধটা নেটের উপর আল্লাহর কাছে পড়ব। কারণ নেট আঙ্গরে হত্যা করে ফেলছে, আঙ্গ এই প্রজন্মকে মেরে ফেলছে নেটে। হ্যাঁ, এই ল্যাংডা ছবি ইজ্ঞার দিকে, সহবাসের দিকে যে হোলামাইয়া একবার নজর দিছে, ইজ্ঞার 3-4 মাস বেহুশি আসছিল হোলামাইয়া। ইজ্ঞা শেষ, ইজ্ঞা আর লাইন হবে না। আল্লাহর কসম দিয়ে আমি আফসারি বলছি, তুমি লিখে রাখো আমার কথা। কি রে হেমিয়া তো সুইট কথা আড়া তো কইতে পারতেন না, তুমি তো মুইতা ওডরে, তুমি কথাগুলা বুঝি যাও। আর হয়তো হায়াতে বাইসলে বয়ান শুনবা। নেটে অলরেডি আঙ্গরে হত্যা করে ফেলছে, আমি কবরস্থানে ওয়াজ করতেছি। শুধু মরা লাশগুলা হাঁকে মুখে যে কই চিৎকার দেয়, হাত পাও লাড়ে, এটাই পার্থক্য। ইন্টারনেট আমাদেরকে ইহুদি নাসারারা মেরে ফেলছে। ভাগ এটাতে করতে দিয়েন না, ইবলিস নাজিল হয়েছে হাতের লগে। আল্লাহ হেদায়েত করুক তোরে। তুই আমাদের 800-1000 কোটি মানুষের 7 সেকেন্ড 8 সেকেন্ড লই গেছ। হার মাত কোথাকার তোর। আমরা বলছি পানিয়াম অন খেত বদিল্লা দিয়ে, বদিল্লা দিতে দিতে তো বিনিয়োগ গাম জানা গেরস্তের এক কাম বুঝে তুইব তো। আয় তো এখন বদিল্লা তোকে টেয়া খাইছি, তোকে লেকচারটাই বুঝে দিতে হইব। আমি বুঝাইতে বাধ্য। ইতি কর্তৃপক্ষ, ইতি এগুন সিটিং কিতা জানছি, এগুনের সিটারি হইলো অন ইটা লই গেলে আর কদর টেলিভিশন শরীফে দারুণ করে দেয়াইব। আই এসব সিটারি বহুত আগে ধরে গেলেছি। আর এগুনের মধ্যে কি নাজিল হয়েছে? শতান নাজিল হয়। মসজিদও জিগির চলে, কি চলে? এটা তারে কইতেছি না, তোকে ব্যাকেরে বাঁশ দিতেছি। এবার ইবলিসে দেখে যে এরা জিকির করতে করতে কাঁদে। ইবলিস কেন তাকে জিকিরের মাহফিলটা ভাঙবো, হাতে ফলিসি টোকায় ফাইতেছে না। তারা আল্লাহ জিকির করতে গেছে মজনু, বাইরে হল আন্দুগালে মারামারি লাগা দিছে, কিসির মিছিল লাগা দিছে। এবার ওই মার, ওই ধর বুড়িগারা জিকির তো তোর দিকে বাজি বাজি তোর আল্লাহ দল, তোর মার হাত ধরে মারামারি লাগেছে। শতানে দূরিত করেছে, এটা আমিও চাই মারামারি না লাগাক, তবে আমি নগরে কারবার সাকসেস করছি, জিগিরে তুলে এনেছি। ইবলিসে আরো বালা করে স্টাডি করে গেলেছে, জানে না আরো ওয়াজের মধ্যে দিয়ে ঘটনাটা খেলা দিলে ওয়াজটা হাতে আর নষ্ট করতে হইতো না। তাইলে আফসারি তুই 1-2 মিনিট লই গেলে পৃথিবীর বিশ্ববাসীর 1000 কোটি মানুষের কেমন 800
1000 কোটি মানুষের থেকে 2 মিনিট লই যেতে প্লিজ আফসারি ভাই সাজছে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আইদা আপনার স্পন্সর থেকে আপনার 1 ঘন্টা থেকে 2 মিনিট নিতে পারছি এই আনন্দ রাখি কোথায় চালান আমি জানি আপনাকে একটু বাঁশ দিলে আপনি আমার সাথে ঝগড়া করবেন 2 মিনিট আফসারি বেঁচে থাকুন আতুড়া উড়া এই সমস্ত সিটারি কথা কয় এই সমস্ত সিটারি আর বক্তার লগে করবিনি মামা দেখো না কোন কথাটা কইছিলাম হ্যাঁ এর আগে আরো কি বলছিলাম না এটা তো আমাদেরকে মেরে ফেলছে আরো কি বলছিলাম আরো একটা কথা থেকে গেছিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হ্যাঁ না ডলার তো নিয়ে ও গুড মাশাআল্লাহ এটা ফাইজা নাসিতা ওয়াইজা নাসিতা ফাজকুর রাব্বাকা যখন তুমি ভুলে যাবে তখন তোমার রবের জিকির করিবা তোরা তো মনে করছ সময় কাটাইয়া জিকিরটা আল্লাহ করছি কোন লাইনে তো গেছি লাইন এটা যাতে আবার মনে হয়ে যায় আল্লাহ একজনের মাধ্যমে মনে করা দিছে আমিন ক এই ক্লোজ আপ ওয়ান তাকেই খুঁজছে হে ফাইনাল শ্রোতা আর তোরা সব মফিজ গোষ্ঠীর লোক তো এখন আসেন তাহলে কি বানাও টিয়ারে নিয়ন্ত্রণ করি বললে কি বানাও ডলার বানাও তো টিয়ারে আবার তুই বললে ব্যাংক বানাও হিয়া ন কয়েক লাখ লোক চাকরি করব হোমা এটিএম বুথ এটিএম কার্ড বানাও বিদেশ টু সুইজারল্যান্ড টু এটিএম বুথ আনো এই পাসওয়ার্ড আনো কারো টিয়া দাও এবার ইডার লাইফ এটিএম বুথে জিজ্ঞা হরা দিব হেতারে পিস্তল দাও পিস্তল আনো আমেরিকা তো কিনি এতেরে নিয়ন্ত্রণ করবে পুলিশ গঠন করো সারা বিশ্বে করলাম পুলিশ গঠন পুলিশের কন্ট্রোলের লাই সেনাবাহিনী ও মা গো সেনাবাহিনীর কন্ট্রোলের লাই রাজা বানাও রাজা নির্বাচনের লাই এবার নির্বাচন দাও সাজার লাখ লাখ লোক এই হানো হান্দাসে দুনিয়া ছোট করি হইলে অন্য খানা উৎপাদন করো কি উৎপাদন করো দেখছেন নি খানার ভিতরে কলা হান্দাসে এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ কয় ও দুনিয়ার মানুষ রে দুনিয়া কইলা সিয়ন করি ছোট্ট করি হাঁদাই হাতে এমন ভাবে প্রয়োজন শুরু করে দেয় এটার ভিতরে হাঁদাও যায় আর বাইরও যায় না এই জন্য আমরা সব সময় যত কাজ করব আল্লাহর কথা আমরা স্মরণ করব আমাদের গন্তব্য আখেরাত আমাদের গন্তব্য আখেরাত জোরে জোরে বলুন আমিন তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ শানু 7 জন রাজারে দিছে 2 জন মুসলমান 2 জন অমুসলমান সুলাইমান আলাইহিস সালাম আর বাদশাহ জুলকারনাইন এর 2 জন মুসলমান আর 2 জন হচ্ছে কি বক্তে নসর আর নমরুজ্জা সোরা এই 2 জন কাফের এবার বাদশাহ জুলকারনাইনের আমলে পৃথিবীর উত্তরাংশে একটা প্রদেশ থেকে খাজনা না হেমিয়া লক্ষ্মীপুর পুলিশ সুপারে পাঠাইছে যাওছে ওই দেশের রাজাটারে সর্দার যে চালায় হোসেনপুরের সর্দারটারে দরিয়ানো আইসাইতে হোসেনপুরের মানুষের চলাফেরা এক আচানক জীবন প্রবাহ সেখানে তারা কোনো প্রাণী খায় না তারা ব্যাগে শাকসবজি খায় তো পুলিশে কইল যে আপনারা ঘটনা কিতা আমরা চাই না আঙ্গ ফ্যাট পশুর কবরস্থান হোক আঙ্গ তো ব্যাকের হেড কি গরুর কবরস্থান আসসালামু আলাইকুম হালাল গরুর কবরস্থান আর হুজুর গো হ্যাট এটা যদি কাটে হিয়েল্লা সোরা কোগা মুরকা চুরি করছে না জীবনে আফসারির হ্যাট এটা কাটলে কত লক্ষ মুরকার বাসা হাম যাইব কত কোটি কইতর সা চিঁ করে ঠিক নেই রে আমরা প্রাণী খাই না আঙ্গ ফ্যাটটা পশুর কবরস্থান বানাইতে রাজি না আমরা যার গো মূলা আছে তাগো মূলা লই তা কাগো তো আমরা বাঁধাকপি ফুলকপি কাঁচা মরিচ অদল বদল বিনিময় প্রথা চলে কত ট্যাক্স রাজারে তো ট্যাক্স দেন না কাঙ্গটাই আসেনি ট্যাক্স দিতাম কত আন্নগো বাড়ির সামনে যে কবরস্থান ঘটনা কি আমরা তেয়ারিগঞ্জ বাজারে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি বাজার করি আইলে হিয়ান তো বিনিময় করি আই আবার কবরস্থানও নামাজ পড়ি তারপর আমরা ঘরে ঢুকি আঙ্গ বাড়ির সামনে তো ফুলের বাগান তাদের ওই দেশের মানুষের ঘরের সামনে কবর তো আপনার জীবন তো সুন্দর রাজা কইছে আপনারা অ্যারেস্ট করে নিবেলাই যাইবেলাই কইছে হেতেরে আইবেলাই চা তো কাপ গরম আর কি দরকার আমি এতের কাছে যাইতাম হেতেরে
এবার পুলিশ অফিসার চিন্তা করলে তো তারা দেখতে বুড়াটারে অনেক বালায় লাগে। আচ্ছা যারা অ্যারেস্ট করলাম না ব্যক্তিত্বের দিকে চাই আমি যাই এর বাদশাহ সাহেব শুনাইল এই ঘটনা এই দেশের জীবনযাত্রা। বুড়িকে ঠিকই কইছে আর দরকার আয় যাওয়ানোর দরকার, বুড়িগারে অ্যারেস্ট করানো ভালো হয়েছে। বাদশাহ জুলকারনাইন আইছে আসি দেখে দে ঘটনা এগুলো সত্য, সুবহানাল্লাহ কর। ইমাম গাজালী রহমতুল্লাহ ঘটনাটাই হইয়া এগুলোর মধ্যে এনে লিখছেন। তো এবার আইছে রাজা করলে তো যেটা আপনাকে এই অবস্থা, আমরা এইভাবে চলি, আমরা সবসময় আখেরাত লই আসি, আল্লাহরে চিন্তা করি, কবরের কথা যাতে সবসময় মনে থাকে, আমরা কবরও নামাজ পড়ি। কত আপনার মতো ব্যক্তি আমার প্রধানমন্ত্রী এবার উপযুক্ত চলিয়াইয়েন, কতঙ্গ মতো দুনিয়াদারের লগে আই নাই মাপসাই যাও তুমি আরো কথাইলে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব পৃথিবীর, ক লাভ নাই, আমরা আখেরাত লই আসি এটাই বালা। তো ঠিক আছে চাচা দোয়া করিয়েন, আমি তো বাদশাহ জুলকারনাইন সমগ্র ওয়ার্ল্ডের রাজা, আল্লাহ আমারে দিছে, বইও তোমার কত ওয়াজ করে দি আফসারি তো হইস না আরো হইস তখন লাগতো না। বাদশাহ জুলকারনাইন বসলেন, বুড়িগা ঘরের পেছনে যাইয়া তো বড় মানুষের মাথার একটা খুলি লই আনছে, সংগ্রহ করছে আজিমপুর গোরস্থান থেকে, শহীদ বুদ্ধিজীবী গোরস্থান থেকে আনি টেবিলে এইভাবে রাখলো। বাদশাহ জুলকারনাইনের প্রশ্ন করে বুড়া এই মাথাটা কার? বাদশাহ জুলকারনাইন কয়ডা মানুষের মাথার খুলি, হ্যাঁ মানুষ কর এই গ্রামের আগের 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 রাজার মাথার খুলি। দেখছে নাকি চেহারা হয়েছে, ঠিক আছে চাষায় বাদ যায় দোয়া করি বইয়ে নোয়াজ রয়েছে আরো, ওইকে আবার লাড়ি বাদ দিয়ে যায় ঘরের পেছনে যায়, আবার মাথার খুলি একটা আনছে, আনি 2 নম্বরে রাখছে কয়ডা, এটা কি কইডা তো মানুষের মাথার খুলি, ধাত মিয়া মানুষ কর এটা হইলো এই রাজার আগের রাজার মাথার খুলি। কোথাইলে আবার যায় আরো ওয়াজ রয়েছে বসেন, আবার বুড়া ঘরের পেছনে যাইয়া, আবার বুড়া ঘরের পেছনে যাইয়া এই বড় মাথার খুলি একটা আনি 3 নম্বরে রাখছে, রাজা ও জুলকারনাইন এটাকে কইডা তো মানুষের মাথার খুলি, আবার মানুষ কর এটা হয়তো বুদ্ধিজীবী, হায় হায় এটা এই রাজার আগের রাজার মাথার খুলি। ও জুলকারনাইন এটা কার মাথা? কইডা আমার মাথা। আপনার মাথা এটা এই 3 রাজার মাথার মতো হইব, দেখছেন মাথা হুয়া হুয়া হয়ে গেছে কঙ্গালিরা, আপনি মাথাতে দুনিয়ার প্রোগ্রাম কিছু খুলি আখেরাত ডাউনলোড করেন, আখেরাত ডাউনলোড করেন, আখেরাত ডাউনলোড করেন, নয় আপনার উপায় নাই। আখেরাতে কবরে ধরা গাইয়া দুনিয়া দাঁড়ে না, হায় হায় দুনিয়ার কাছে সাহায্য চাইব, ও দুনিয়া তোল্লাই তো সব শেষ করলাম কিছু দে। দুনিয়া হেদিন সিটিং এ কথা কইব কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, মাছ চলবো কথা নাই, উপরেই থাকবে একদম মাছ, শুধু মায়ের আওয়াজ চলবো, মুখের কোনো কথা নাই। দুনিয়া উল্টা ফেরস্তার করে মার হাতে রে, ওরে কথা কনা মার হাতে রে। তুই 24টা ঘন্টার ভিতরে 2টা মিনিট তুই আখেরাতের চিন্তাটা করছি, মনে করছো তো এবছরের ভিতরে ওয়াজনি জান্নাতে যাবি গা, আল্লাহরের 3.5 পা দিতি আড়সকে রে। তুই নামাজটা ঠিকভাবে পড়তে হবে, হালাল ভাবে চলতে হইব, হারাম থেকে বেঁচে থাকতে হবে, একামতে দিনের কাজ করতে হবে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা যারা আছে তাদের কাছাকাছি থাকতে হবে। তাদের কাছে থাকলে আখেরাতের দিকে ধাবিত হওয়ার একটা কিসমত হবে, কলবে নূর বসবে। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার প্রতি ঝাঁপিয়ে পড়ার পরিণাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আগে হোসেনপুর ওয়াজ করেন, ও হোসেনপুর গার আরে ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতুন, কাজিবালিন তাহামাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আসর মাঠে অনেক মানুষ আসবে, মাথায় নেকের গাঁটটি মাউন্ট এভারেস্টের মতো, পাহাড় পর্বতের মতো, হজ যাকাত দান সদাকা এগুলো আইব গাঁটটি লই নেকের, ফায়ু মারুবিহি মিলান্নার, বলা হবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম ওয়াজটা ব্যারিকেড দিয়ে থামাই দি কইল নবী ও কালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাল্লিন,
লোকেগুন কি নামাজ পড়ে ননি নবীজি ক হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল আহা লোকগুলা নামাজ পড়েছে রোজা রেখেছে তারা রাতে তাহাজ্জুদের নামাজও পড়েছে এবার নবীজির প্রশ্ন করলো হুজুর তাইলে তাগরে কেন জাহান্নামের দিকে নেওয়া যাওয়া হবে নবী ও ঘটনাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সাহাবীরা রে ফাইজা উরিদা লাকুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি তাদের কাছে যখন দুনিয়ার কোনো সুযোগ সুবিধা উপস্থাপন করা হতো প্রিজাইড করা হতো পরিবেশন করা হতো হ্যাঁ তারা জাফাই হইতো দুনিয়ার হারাম মাল আইলে জাফাই হইতো এই অপরাধের কারণে তাদেরকে আল্লাহ জাহান্নামে লই যাইব নাউজুবিল্লাহ কর এদিন না আমারে কমলনগর থেকে আমার এক বন্ধু ফোন দিছে আফসারি কিল্লে ওয়াজ করস কেমন তো চলিয়েছে কইলাম ভাই কি তো হয়েছে নাম করতেন না চিনি যাবেন অফিসে গেছি একটা কাজের লাই দেন 5,000 ঘুষ দেন ওই যাইব দেন তাড়াতাড়ি দেন জমাত কাটাই গেছে জোরের জামাত কাটাই গেছে এটাও কয় অফিসারে দেন দেন জমাত কাটাই গেছে দেন দিদিবিন দেন কি কয় আল্লাহ তো করে বাইরের মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে আই অ্যাক্টিভ বয়সে কই তোরা প্যাসিভ বয়সে মারি দিবি বেটা কথা কি কয় আল্লাহ তো করে অনেক বুড়া মানুষ বুড়া হাজি সাহেব ঘরের মধ্যে তাহাজ্জুদ তাসবিহ তাহলিল ঠিক আছে দেখবেন আগম হোসেনপুর লক্ষ্মীপুর বাড়া থায় এই ফ্ল্যাট বাড়িতে আছে বুঝছেন দিদার ভাই তসবিহ হরে তসবিহ আত্ম করলে নাচ জানি সুবহানাল্লাহ 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 কুল্লুন আফসাল ডাকাতুল্লাহ ইয়াল মাউত কুল্লুন আফসাল ডাকাতুল্লাহ ইয়াল মাউত কুল্লুন আফসাল জায়কাতুল মাউত তো কইতে না কো ডাকাত কোথার কাটা মুখ বাঁধিয়ে আসে রে আয় আরে হে বুড়ি হরে সবা কি গো সেডি আল্লাহ এইভাবে সব সময় আবাদত বন্দেগি কিন্তু হুতেতে এত বড় মাছিটা লই আসে নদীর মাছ মেঘনা নদীর মাছ 20 কেজি 41,000 টাকা মাছিটা বুড়ি কোনোদিনও জিজ্ঞাসা করে না হুত তুই চাকরির বেতন আস 80,000 টাকা বাসা ভাড়া লাগে আঙ্গ 30,000 হুতের লাই ঢাকা হাডাস তুই স্কুলে হরে 30,000 অসুখ বিসুখ আছে কিরে টিয়া কো তুই মাসিটা কত কিনছো 41,000 টাকা দিয়ে খুশি হুত আনছত কের সুবহানাল্লাহ 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 এ বাবা কোট কোডিয়ালা আরে হেডের দিকে একটা ফিস দিস এরকম সিটিং বুড়িগা বুড়ি বর্তমানে আমার মাহফিলে সাদুরগাত দেই না নাই রে এই নবীজি এই কথাটা কয় এচ্ছা দুনিয়াদার আল্লাহ হলা রে সে সিজবে আহা করিব ঠিক না নির্বাচনের সময় আজ যারা একটা বান্ডলটা দিলে দিদার ভাইয়ে তারা দিছে এই আল্লাহ এটা খরচ টরচ করি কবে আজ তোর পক্ষে থাকতেন এটি কি কত হইল রে একবার দিদার ভাইয়ের দিকে চায় আফসারি ভাইয়ের দিকে চায় একবার আরেকবার টিয়ার বান্ডলের দিকে চায় এ তিয়ারি গুঞ্চ সাগুয়ে তো আনো বই এ যতক্ষণ এত সার হানিটা টাহার ভিত্তে যায় পক্ষে আর না বাড়ি গেছেন তার বিরুদ্ধে হাতে কয় ঠিক না হায় হায় রে মানুষ পৃথিবী তো আমাদের আসল ঠিকানা নয় হালাল হারাম বাসির না চললে ভাই আমি প্রত্যেকবার তো এতে কাফে যাই কাবা শরীফ গ্রাউন্ড ফ্লোরে যে ঠান্ডাও ভাই ঠেঙ্গে হানা দিতে পারি না ফ্লোরটার যারা গেছেন হয়তো তারা জানেন ওমা কতিটি খাতা কম্বল গাদ দিয়ে কাবা শরীফ লাশার লাইনে উতরেছে মানুষের খায় সাইজ করি টুকুর করে এতে এতে কাপা যায় হাতে উতরেছে হাতে এইটা এতে কাপ না তো হতা কাপ কি গাপ কি করছত সমাজটারে তুই কি করছত মানুষগুলারে তাম পৃথিবীটা নষ্ট করে গেলেছ ভাই নবীজি যে ধর্মটা লই আইছে সে ধর্মটারে আমরা রাখি নাই এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত দুনিয়ার প্রতি একটু তোমরা ঝোঁক কমাইয়া দাও জিবরিল আমিন কয় হুজুর আপনাদের এতির কাছে খাড়ান ন বালা করছেন আপনি যদি দাঁড়াইতেন নবে আপনার উম্মত দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাইত আপনি এই তেয়ারিগঞ্জ না দাঁড়াই আপনি যে ওদারহাট তারপরে দাসেরহাট খাড়াইছেন ভালা করছেন হুজুর তখন বর্ণনাটা দিয়ে দিছি এটা দুনিয়া ও কলিজার টুকরারা লোকমান আলাইহিস সালাম কয় উতরে উঠ তুই যে দুনিয়াতে আসত হয় একটা হচ্ছে সাকুর মতরে আব্বা সাকুরে আব্বা সাকুর এপারে দুনিয়া এপারে আখেরাত
এই হায়াতটা হচ্ছে সাঁকো। তো সাঁকুর উপরে 6 তলা 10 তলা বিল্ডিং করিচ্ছে রে আব্বা। সাঁকুর উপরে যদি কেউ বিল্ডিং করে, ব্রিজের উপরে কেউ বিল্ডিং করে, তারে মানুষে কি কইব? আরো জোরে। কারণ হোল দিছে শুধু হারই বেলাতে বিল্ডিং করে তুইছে। আব্বারে হায়াতটা হচ্ছে ফুলের মতো রে আব্বা। হায়াতের এপারে দুনিয়া, এপারে আখেরাত। আব্বারে ও আব্বা, তুই যেদিন এই হোসেনপুরে আসছস রে আব্বা, সেদিন থেকে হোসেনপুর তোর থেকে দূরে সরে চলে যাচ্ছে। সামনে তুই আগাইতে আসত, এই যেখানে যাই তুই থামবি মৃত্যুর মাধ্যমে। এটার নাম আখেরাত। হায়াত যত বাড়তেছে দুনিয়া আপনার থেকে ফিসে যাচ্ছে। সামনে আপনার হায়াত শেষ, আপনি আখেরাতে ঢুকে যাবেন। এই জন্য প্রতিটা মুহূর্তে আপনি কাজে লাগান, কাজে লাগান। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর এক নেককার বান্দা কয়, ও দুনিয়ার মানুষ, আসলে দুনিয়া হলো একটা প্রতারণা মাত্র। আজকে যাকে হাসাইতেছে কাল তাকে কাঁদাচ্ছে, আজ যাকে মুকুট পরাচ্ছে কাল তাকে মাটিতে মিশাচ্ছে। মানুষের উত্থান পতনে তার কিছুই যায় আসে না। এক নির্বাচনে কেউ হাসে, কেউ কাঁদে। দুনিয়া কারো ঘরে হাসার, কারো ঘরে কাঁদার তার কত দয়া মায়া নয়। এই জন্য দুনিয়ার প্রতারণায় প্রতারিত হইয়েন না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরো একটা মজার কথা শোনেন, যতক্ষণ আপনি শুনতে চাইবেন আমি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আসবাহা ওয়াদ দুনিয়া আকবারু হাম্মাহু ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ওয়া আলজামাল্লাহু কলবাহু আরবা খাসালিন। যে ব্যক্তি সব সময় মাথার ভিতরে দুনিয়ার সফটওয়্যার ডাউনলোড করে, আল্লাহ তার উপরে 60টা গজব নাজিল করে। কয়টা? আরো জোরে। 60টা জিনিস আল্লাহ তারে দিয়ে দিব একেবারে বাস্তব ভাবে। দুনিয়া মূলত আমার তকদিরে লেখা হয়ে গেছে কদ্দুর পাইও। কে কতটুকু সম্পদ আহরণ করবেন, কয়টা বিয়ে করবেন, যাই করবেন, সব তকদিরে কি হয়ে গেছে? লেখা হয়ে গেছে। তো তাহলে আমরা অতিরিক্ত চেষ্টা তো করি লোভে। তো 60টা কি করে দিব? কয় লায়ান কাতেও আনহু আবাদান ওয়া শুগলান। যে ব্যক্তি তারপরে আকবারু হাম্মাহু ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ওয়া আলজামাল্লাহু কলবাহু আরবা খাসালিন। হাম্মান লা ইয়ানকাতিউ আনহু আবাদান। তারে আল্লাহ টেনশনে ফেলাই দিব, কোনো সময় এতে টেনশন মনে তো যাইতো না। কলকারখানা দিয়ে এলেছে মাগত, কোনো শ্রম বিপ্লব শুরু হয়, শ্রমিক আন্দোলন শুরু হয়, টেনশন।